অ্যানথ্রপিকের মতো ওপেন এআই, আমি আবার রিপিট করছি, অ্যানথ্রপিকের মতো ওপেন এআইও তাদের সার্ভিস উইং খুলে ফেললো। $4 বিলিয়ন ইনিশিয়াল ক্যাপিটাল দিচ্ছে কে? বেন ক্যাপিটাল, ম্যাকেনজি, এরা ইনভেস্ট করছে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে ওপেন এআই যে কনসোর্টিয়ামটা করেছে, তারা প্রায় 2000 লার্জ কোম্পানি পি ফান্ড, অর্থাৎ ওপেন এআই এই যে মারাত্মক খেলাটা খেললো না, এটাতে কিন্তু টিসিএস, ইনফোসিস থেকে শুরু করে ইন্ডিয়ান আইটি কোম্পানিগুলো সবাই ফেটে যাবে। কারণ দেখুন, মোটামুটি এআইয়ের মডেলিংয়ের পেছনে, এআইয়ের টোকেনের পেছনে $1 খরচ হলে বাকি এখনও $6 কিন্তু সার্ভিস, অর্থাৎ হিউম্যান লেবারে যাচ্ছিল। অর্থাৎ যদি একটা $7 এআইয়ের প্রজেক্ট হয়, সেখানে কিন্তু $6 হচ্ছে হিউম্যান বিং, $1 মেশিন টানছিল। সেটা ওপেন এআইও বুঝতে পেরেছে যে তাদের বড় হতে গেলে এছাড়া কোনো উপায় নেই, বিশেষ করে অ্যানথ্রপিক একই খেলা খেলছে। সো ন্যাচারালি তারা অ্যানথ্রপিকের একদম উপরে গিয়ে খেলাটা খেললো। পুরো খেলাটা কী করলো, ম্যাকেনজি থেকে শুরু করে সমস্ত কনসাল্টিং ফার্মগুলোকে ইনভেস্ট করলো, কারণ তারাই হচ্ছে যে মেন জিনিস, যারা এআই ইমপ্লিমেন্টেশন মানে অটোমেশন ফ্লোটা তৈরি করবে। এর ফলে যেটা হবে সেটা হচ্ছে এই যে টিসিএস, ইনফোসিস, এদের মার্কেট কিন্তু আরও সংকুচিত হবে, কারণ ভবিষ্যতে পুরোটাই হবে একটা এআই দিয়ে ইমপ্লিমেন্টেশন, কারণ যে অটোমেশন, এআই অটোমেশন বা আমরা যে আইটি অটোমেশন বলবো, পুরোই কিন্তু হবে। সুতরাং এটাতে টিসিএস, ইনফোসিস সহ ইন্ডিয়ান আইটি স্কোপ আরও কমে যাচ্ছে। এবার একটা হতে পারে যে অ্যানথ্রপিক এবং ওপেন এআই তাদের সংস্থা ইন্ডিয়াতে খুলবে, আমি যা শুনছি, মানে অবভিয়াসলি সার্ভিসের জন্য ইন্ডিয়াতেই সবচেয়ে বেশি ম্যান পাওয়ার পাওয়া যায়। সুতরাং টিসিএস, ইনফোসিসে কাজ হারানো কিছু ছেলে যারা এজেন্টিক এআই পিক আপ করতে পেরেছে, তাদের হয়তো এই নতুন কোম্পানিগুলোতে চাকরি হবে, যেটা গুড নিউজ। কিন্তু যদি ইনফোসিস, টিসিএসে, আইটিতে 10টা ছেলে চাকরি হারায়, 2টো ছেলে হয়তো চাকরি পাবে, 5টা হারালে একটা পাবে, এই হচ্ছে ব্যাপার। এবং একটু বেশি মাইনের চাকরি পাবে, অনেক বেশি মাইনের চাকরি পাবে। সুতরাং সাধারণ যারা ফ্রেশার্স, তাদের মধ্যেও বলবো, যারা এজেন্টিক এআই দিয়ে অটোমেশন করছে, খুব ছোটো কোম্পানির কাজ হলো তোমরা করতে থাকো, কারণ এই যে দুটো কোম্পানি অ্যানথ্রপিক বা ওপেন এআই খুলেছে, এরা কিন্তু কালকে টিসিএস, ইনফোসিসের মতো ইন্ডিয়াতে অফিস খুলবে, ক্যাপজেমিনির মতো ইন্ডিয়া অফিস খুলবে, এবং তাদের বেশি স্যালারি নিয়ে খুব ইন্টেলিজেন্ট ছেলেপেলেদেরকে হায়ার করবে, হুইচ ইজ অ্যাবসলিউটলি রিকোয়ার্ড। সুতরাং তোমরাও চাকরি পাবে, কিন্তু ওই মাস স্কেলে রামসাম যদুমধু করলে পাবে না। দের ইজ গোয়িং টু বি অনলি ভেরি সিলেক্টিভ ক্রিমি লেয়ার যারা এই চাকরিটা পাবে। সো একটা ব্যাপার খুব পরিষ্কারভাবে বলে দেওয়া যাক যে অ্যানথ্রপিক এবং ওপেন এআইয়ের এই মুভের ফলে এটা ক্লিয়ার যে ইন্ডিয়াতে খুব ব্রিলিয়ান্ট ছেলেগুলো আরও ভালো চাকরি পাবে, কিন্তু যে ছেলেগুলো আগে মোটামুটি রামশ্যাম যদুমধু মোটামুটি টিসিএস, ইনফোসিস সবাইকেই নিয়ে নিত, সেই খেলাটা কিন্তু আর চলছে না। তো যারা সুপার ইন্টেলিজেন্ট এজেন্টিক এআই লেয়ারে অলরেডি কাজ করছে, তাদের কেরিয়ার খুব ভালো সিকিউর হলো এই দুটো মুভের জন্য ইন্ডিয়াতে হলেও। কিন্তু বাকি একটা বড় অংশ কিন্তু ডিসফ্র্যাঞ্চাইজ থাকবে, সেটা কিন্তু আমি বারবার করে বলছি। সুতরাং আমি বলবো এটা ইন্ডিয়ার জন্য ভালো এবং খারাপ সংবাদ দুটোই। ভালো, ভালো ছেলেদের জন্য, প্রতিভাবান ছেলেদের জন্য এটা খুব ভালো সংবাদ। খারাপ সংবাদ, যারা মোটামুটি ইনফোসিস, টিসিএসে চাকরি হারাতে চলেছে বা হারাচ্ছে, প্রচুর ছেলেপেলে চাকরি হারাবে, তাদের সবার যে এখানে কর্মসংস্থান হবে তা কিন্তু নয়। সো দ্যাট ইজ এ ব্যাড নিউজ।